আ আচ্ছা, ব্যাংক ৭% এফডি ইন্টারেস্ট দিচ্ছে। আসলে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন এটা কি জানেন? বন্ধুরা, স্মার্ট ফাইন্যান্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি বর্তমানে ব্যাংক যে ৭% আপনাকে এফডি রেট দিচ্ছে আর মূল্যবৃদ্ধির হারের সাথে কম্পেয়ার করে কত টাকা আপনার লাভ হচ্ছে ওইটা আমি ক্যালকুলেশন করে আজকে দেখিয়ে দেব। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখা যাচ্ছে কি ৭%, ধরুন আপনি ১,০০,০০০ টাকা একটা ব্যাংকে এফডি করেছেন। তো এখন কথা হলো এফডি যে করেছেন কত পার্সেন্ট দিচ্ছে? ৭% দিচ্ছে। তো ৭% আপনি ১ বছর পরে ১,০০,০০০ টাকা, ১,৭০,০০০ টাকা পাচ্ছেন। কিন্তু আসলে কি ১,৭০,০০০ টাকা পাচ্ছেন? আমি বলবো এখানে আপনি পাচ্ছেন মাত্র ১,০৪,০০০ টাকা। কেন বলছি? বর্তমানে আমাদের ইন্ডিয়াতে ইনফ্লেশন যেটাকে বলে মূল্য বৃদ্ধির হার। মূল্য বৃদ্ধির হার প্রত্যেক বৎসর ৩.৫% থেকে ৪% হারে বাড়ছে। তো দেখা গেল কি আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি। ধরুন আপনি একটা টিভি, টিভির কথা কেন বলছি? অ্যাকচুয়ালি আমরা ছোটকালে যে স্কুলে পড়ার সময় বেশিরভাগ এক্সাম্পলটা টিভি দিয়েই শুরু করেছিলাম। তো আমি টিভি দিয়েই বুঝাচ্ছি। ধরুন আজকে একটা টিভির দাম ১,০০,০০০ টাকা। সে পরের বছর যখন ওই টিভিটা কিনতে যাবেন তখন ১,০৩,০০০ টাকা দিয়ে আপনার কিনতে লাগবে। প্রত্যেক বছর মূল্য বৃদ্ধির হার অনুযায়ী আপনার ১,০৩,০০০ টাকা দিয়ে কিনতে লাগবে। তো এখন কথা হলো আপনি যে এফডিতে ৭% পেয়েছেন, মানে আহ ১,০৭,০০০ টাকা পেয়েছেন, তাহলে আপনি কত টাকা এখানে খরচ করতে? ১,০৩,০০০ টাকা। তো আপনার কাছে কত টাকা থাকছে? মাত্র ৪,০০০ টাকা। ১,০০,০০০ টাকার জিনিসটা আপনি ১,৩,০০০ টাকা দিয়ে কিনতে লাগছে। তো আপনার জিনিসটার মূল্য রয়েছে, আপনার যে লাভ হয়েছে মানে এফডি করে লাভ হয়েছে মাত্র ৪,০০০ টাকা, মানে 4%। বর্তমানে যে ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে, ইনফ্লেশন মিন্স আপনার মূল্যবৃদ্ধির সাথে কম্পেয়ার করলে সংখ্যায় আপনি ১,৭০,০০০ টাকা পাচ্ছেন, কিন্তু এর মূল্য রয়েছে মাত্র ১,০৩,০০০ টাকা। তো এই না যে আপনি এফডি করবেন না। অ্যাকচুয়ালি এফডি একটা সেফ ইনভেস্টমেন্ট। এখানে কোনো রিস্ক নেই। এফডির মধ্যে আপনি একটা লিকুইডিটি পাবেন, মানে এনি টাইম আপনি টাকা উঠাতে পারবেন, আপনার প্রয়োজন মতো টাকা উঠাতে পারবেন, টাকা দরকার অনুযায়ী আপনি টাকা নিতে পারবেন। তো এফডি তো করবেনই, বাট এটার পাশাপাশি আপনি অন্য কিছুতে ইনভেস্টমেন্ট করার একটা চিন্তাধারা নেন। কিছু যদি এফডিতে আপনি 100% এফডিতে ইনভেস্টমেন্ট না করে কিছু একটা পার্ট, মানে ধরুন 20% আপনি এসআইপি করতে পারেন, লামসাম করতে পারেন, যেটাতে বর্তমানে ভালো আপনার রিটার্ন দিচ্ছে। হয়তো কিছু একটা রিস্ক থাকতে পারে, কিন্তু ভালো একটা রিটার্ন দিচ্ছে। কেন বলছি? প্রত্যেক বছর আমাদের প্রত্যেক বছর আমাদের ইন্ডিয়াতে মোটামুটি আপনার 3-4% করে প্রত্যেক বছরে মূল্য বৃদ্ধির, মানে জিনিসের দাম প্রচন্ড হারে বাড়ছে। তো তার উপর ডিপেন্ড করে আমি ৭% বা ৮% বা ৬% আমি একটা কিছু হবে না। যে আমি প্রথমেই কথাটা বলছি যে ১,০০,০০০ টাকা আপনার ৭%-এ ১,৬০,০০০ টাকা আসবে না, এখানে ৪,০০০ টাকা। ওই ক্যালকুলেশনটাই, কিন্তু এটাই বলবো ইনভেস্টমেন্ট করার আগে ভেবেচিন্তে করুন। বর্তমানে যে দ্রব্যমূল্যের হার বৃদ্ধি পাচ্ছে তার উপরে ডিপেন্ড করে, ভেবেচিন্তে করুন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিছু জানার থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।